বন্ধুরা, আমরা যদি ৪৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৫ নম্বরে বলা হয়েছে খালি বক্সের সঠিক অঙ্কটি বসাও। আমরা কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি এবং এর প্রত্যেকটা অঙ্কে আমরা কিছু খালি বক্স দেখতে পাচ্ছি। এই যে খালি বক্সগুলো রয়েছে, এখানে কিন্তু আমাদের সঠিক অঙ্ক বসিয়ে এগুলোকে সমাধান করতে হবে। তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে ৫-এর ১ নম্বরে বলা হয়েছে ২৩ গুণ, এখানে দেখতে পাচ্ছি ৩ এবং এইখানে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরে যে সংখ্যাটি বসবে, অর্থাৎ সঠিক যে সংখ্যাটি বসার, সেই সংখ্যাটি কিন্তু আমাদের এখানে বসাতে হবে, তাই না? তাহলে এইখানে কত বসবে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো, আমাদের এটিকে বের করার জন্য কিন্তু অনেক সুন্দর একটি টেকনিক রয়েছে। সেটি হচ্ছে কি, আমরা জানি যে এই যে দুটি সংখ্যা আমরা এখানে পাচ্ছি, এই দুটি সংখ্যাকে যখন আমরা যোগ করব তখন কিন্তু এই নিচের সংখ্যাটিকে আমরা পাবো, তাই না? আচ্ছা, এখন দেখো এইখানে আমরা যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এই দুটি সংখ্যাকে যোগ করলে আমাদের মোট হবে কত? মোট কিন্তু হবে ৯, তাই না? তাহলে এখন দেখো তো আমরা এই দুটিকে যোগ করে ৯ বানাতে পারি কিনা। এখানে কিন্তু একটি সংখ্যা আমাদের দেয়া রয়েছে, একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ০। তাহলে শূন্যের সাথে কতকে যোগ করলে এখানে আমরা ৯ পাবো? তাহলে আমরা শূন্যের সাথে কতকে যোগ করলে ৯ পাবো? আমরা জানি ০ মানে তো কিছুই না। তাহলে শূন্যের সাথে ৯কে যদি আমরা যোগ করে দিই, তাহলে ৯ এবং ০ মিলেই কিন্তু ৯ হয়ে যাবে, তাই না? তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখানে বের করে ফেললাম যে এই ঘরটি হবে হচ্ছে ৯। এবারে দেখো, যেহেতু আমরা এই সংখ্যাটি বের করে ফেলেছি, এবারে যদি আমরা এটিকে বের করার চেষ্টা করি, দেখো আমরা জানি যে এইখানে যে সংখ্যাটি থাকুক না কেন, এই সংখ্যার সাথে আমরা প্রথমে ৩কে গুণ করব, তাই না? তাহলে এই সংখ্যার সাথে যদি ৩কে গুণ করি, ৩ এবং এই সংখ্যায় দুটিকে গুণ করলে শেষে হবে কত? ৯। আমরা কিন্তু এই সংখ্যাটিকে পাবো, অর্থাৎ ৯কে পাবো। তাহলে দেখো তো কতর সাথে ৩কে গুণ করলে আমরা শেষে ৯ পাই? দেখো, আমরা যদি ৩-এর ঘরের নামটা পড়ি, যেহেতু এখানে কিছু নেই, তার মানে আমাদের এবারে ৩-এর ঘরের নামটা কিন্তু পড়তে হবে। আমরা জানি ৩-১-এ ৩, ৩-২-গুণে ৬, ৩-৩-এ ৯। আচ্ছা, ৩-৩-এ ৯, অর্থাৎ ৩-এর সাথে ৩কে গুণ করলে কিন্তু আমরা ৯ পাচ্ছি, তাই না? তারপরে দেখো আমরা একমাত্র পাচ্ছি হচ্ছে কি ৩। ৩-এর সাথে ৩কে গুণ করলে আমরা ৯ পাচ্ছি। এছাড়া আর কোনো সংখ্যাকে গুণ করলে কি ৯ হয় কিনা যদি আমরা একটু দেখি। দেখো, ৩-এর সাথে ৪কে এবারে গুণ করি, ৩-৪-১২, ৩-৫-১৫, ৩-৬-১৮, ৩-৭-২১, ৩-৮-২৪, ৩-৯-২৭, ৩-১০-৩০। দেখো, আমরা কিন্তু শুধুমাত্র ৩-এর সাথে ৩কে গুণ করে শেষে ৯ পেয়েছি। এছাড়া অন্য কোনো সংখ্যাকে গুণ করে কিন্তু আমরা ৯ পাচ্ছি না। তাহলে কিন্তু আমরা এখানে বুঝতেই পারছি যে এই খালি ঘরে যদি ৩ হয়, তাহলেই একমাত্র এখানে ৯ আমাদের বানানো সম্ভব, তাই না? তার মানে কিন্তু আমাদের এই খালি ঘরে হবে হচ্ছে ৩। এবারে দেখো, আমরা যেহেতু এই সংখ্যাটি পূরণ করতে পেরেছি, এবারে এই শেষে যে সংখ্যাটি আমাদের এখানে বসবে, এটিকে কিন্তু আমরা খুব সহজেই পূরণ করতে পারবো। কীভাবে? দেখো, আমরা জানি এখন কিন্তু এই যে দুটি সংখ্যা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে আমাদের যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে ৯ এবং ০কে যোগ করলে হয় ৯, আমরা দেখতে পাচ্ছি 9, ৬ এবং এখানে রয়েছে ৯, তাহলে ৬ এবং ৯কে যোগ করলে হয়, আমরা জানি ৬ এবং 9কে যোগ করলে হয় ১৫। ১৫-র ৫কে যদি আমরা লিখি এইখানে, দেখো এই খালি ঘরে কিন্তু আমাদের বসতেছে ৫, তাই না? আচ্ছা, হাতে থাকে এবার আমাদের ১। এবার দেখো উপরে কিন্তু কিছু নেই, তাহলে এখানে একটি শূন্য ধরে নিতে পারি আমরা। তাহলে ০ এবং ৬কে যোগ করলে ৬ই হয় এবং এই ৬-এর সাথে হাতের এই ১কে যোগ করলে হয়ে যায় ৭। তাহলে কিন্তু আমাদের অঙ্কটি মিলে যাচ্ছে। এখানে যদি ৫ হয়, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি মিলে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি কি, আমাদের এই খালি ঘরে হবে ৩, এখানে হবে ৯ এবং এখানে হবে ৫। খুবই সহজ কিন্তু বন্ধুরা, আমরা যদি এবারে ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু শুরুতে আমরা দেখতে পাচ্ছি ২টি খালি ঘর এবং শেষে রয়েছে ৩ এবং নিচে আরও একটি খালি ঘর রয়েছে। এখন আমরা এটিকে কীভাবে করে সমাধান করব? এটি কিন্তু আরও সহজে আমরা সমাধান করতে পারবো। দেখো আমরা কীভাবে করব? আমাদের শেষে যেহেতু এখানে ২ রয়েছে, তাহলে আমরা দেখব ৩-এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে শেষে আমরা ২ পাই। তাহলে ৩-এর সাথে কতকে গুণ করলে আমরা শেষে ২ পাই? দেখো, ৩-এর ঘরের নামটা যদি পড়ি, ৩-১-এ ৩, ৩-২-গুণে ৬, ৩-৩-এ ৯, ৩-৪-১২, অর্থাৎ 3-এর সাথে 4কে গুণ করলে আমরা পাই ১২, তাই না? ১২ পাই, অর্থাৎ এই ১২-র 2কে যদি আমরা এখানে লিখে দিই, হাতে থাকে আমাদের ১। আচ্ছা, এর আগে যদি আমরা আবারও একটু দেখি যে ৪ ছাড়া অন্য কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শেষে 2 পাই কিনা। দেখো, ৩-৪-১২, ৩-৫-১৫, ৩-৬-১৮, ৩-৭-২১, ৩-৮-২৪, ৩-৯-২৭, ৩-১০-৩০। আমরা কিন্তু ৪ ছাড়া অন্য কোনো সংখ্যাকে গুণ করলে শেষে ১২ পাচ্ছি না। তার মানে আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর ৪। শুধুমাত্র ৪ই এখানে বসলে শেষে আমরা ২ পাই, তাই না? তাহলে আমরা কিন্তু দেখো এখানে ৪ লিখলাম, ৪ গুণ করলে হয় ১২, ১২-র 2কে লিখে দিলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের এবারে ১। এবারে আমরা দেখব
4-এর সাথে কতকে গুণ করলে আমরা শেষে 7 পাই? এখানে কিন্তু 7 রয়েছে, তাই না? তাহলে আমরা দেখব 7 না, এই দেখো এই 7টা কীভাবে করে হলো? এই 4-এর সাথে এখানে যে সংখ্যাটি থাকবে এই দুটিকে গুণ করে আমরা যা পাবো তার সাথে যদি হাতের এই 1কে আমরা যোগ করে দিই তাহলে কিন্তু মোট হবে এই 7-এর সমান, তাই না? তাহলে এই 7-এর সাথে 1 মিলে কিন্তু 7 হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কী করব? আমরা এই 7 থেকে যদি এই 1কে পরবর্তীতে যোগ করি, মানে পরে গিয়ে যদি যোগ করি, আমরা একটু আলাদা করে এই 1কে রেখে দিলাম। তাহলে এই 7 থেকে 1 যদি আমরা এখানে আলাদা করে রেখে দিই, এখানে রইল কত? এখানে রইল কিন্তু আর 6। এবার দেখো আমরা দেখব যে 4-এর সাথে কতকে গুণ করলে শেষে আমরা 6 পাই। ঠিক আছে, এই 6-এর সাথে 1কে গুণ করলেই তো 7 হবে, তাই না বন্ধুরা? এই 1কে আমরা পরবর্তীতে যদি আমরা যোগ করি তাহলেই তো আমরা 7 পাবো, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এখন আমরা দেখব 4-এর সাথে কতকে গুণ করলে আমরা শেষে 6 পাই। আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16। দেখো 4-এর সাথে 4কে গুণ করলে পাই 4 4 16, 16-র কিন্তু শেষে 6 রয়েছে। এছাড়া আর কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শেষে 6 পাই কিনা দেখো, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 আডা হচ্ছে আমাদের 32, 4 নং 36। আমরা জানি 4-এর সাথে 9কে গুণ করলে হয় 4 নং 36, 36 এসেও কিন্তু শেষে 6 রয়েছে। তাহলে এখানে আমরা 4 পেলাম এবং 9 পেলাম, তাই না? অর্থাৎ 4-এর সাথে 4কে গুণ করলেও আমরা শেষে 6 পাবো এবং 4-এর সাথে 9কে গুণ করলেও কিন্তু আমরা শেষে 6 পাবো। এখন এই 4 এবং 9 এই দুটির মধ্যে কোনটি সঠিক উত্তর আমরা কীভাবে করে বুঝবো? আমরা যদি শুরুতে 4 দিয়ে দেখি যে 4 দিয়ে এটিকে সমাধান করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা ধরে নিই যে এখানে 4 হবে, আমরা যদি ধরে নিই এখানে 4 হবে, আমরা ধরে নিচ্ছি যে এখানে এই খালি করে 4 হবে। আচ্ছা, এবারে যদি আমরা সমাধান করি 4-এর সাথে 4কে গুণ করলে হয় 4 4 16। আমরা যে 4 4 16 পাচ্ছি, 16 এবং হাতের যে 1 ছিল আমাদের, এই যে 12 পেয়েছিলাম আমরা, তাই না? 16 এবং হাতের 1 মিলে হলো 17। এই 17-র 7কে কিন্তু আমরা এখানে লিখে দিলাম, হাতে কিন্তু আমাদের আবারও 1 রয়ে গেছে। এবার দেখো 4-এর সাথে আমরা দেখব 4-এর সাথে কতকে গুণ করলে, এখানে কিন্তু শেষে দুটি সংখ্যা রয়েছে, এই দুটিকে কিন্তু আমরা এবারে একবারে ধরবো। কেন? কারণ এই সাথে এই সংখ্যার সাথে 4কে গুণ করলে আমরা যা পাবো তা কিন্তু এই 23-এর সমান হবে, অর্থাৎ আমাদের কিন্তু মোট এখানে 23 বানাতে হবে, তাই না? কারণ এই পাশে তো আর কোনো সংখ্যা নেই, যার কারণে পুরো 23 আমাদের কিন্তু বানাতে হবে। তাহলে এই 23 থেকে 1কে আমরা একটু আলাদাভাবে রেখে দিলাম, এটিকে আমরা পরেও যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 23 থেকে 1 চলে গেলে থাকে কিন্তু আমাদের 22। আমরা দেখবো 4-এর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে 22 হয় কিনা। দেখো 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। দেখো আমরা কিন্তু 23 কাটিয়ে 24-এর কাছে চলে গেলাম, তাও আমরা 22 পেলাম না। তার মানে 4-এর সাথে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাকে গুণ করলে আমরা 22 বানাতে পারবো। তার মানে হচ্ছে কি, আমরা যদি এইখানে 4 বসাই, এই 4কে বসাই, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি মিলবে না, যার কারণে আমাদের কত বসাতে হবে? 9 বসাতে হবে। এখন যদি 9 বসাই, দেখো 4-এর সাথে যদি আমরা 9কে গুণ করে দিই তাহলে কত হবে? 4 9 36, 36 এবং হাতে কিন্তু আমাদের আগে 1 ছিল, এই যে 12 বানিয়েছিলাম আমাদের হাতে ছিল 1, তাহলে 36 এবং হাতের 1 মিলে হয় 37। 37-এর 7কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের এবারে 3। এবারে দেখো আমরা এবারে দেখব কি, যে 4-এর সাথে কতকে গুণ করলে, এই দেখো এখানে কিন্তু 3 রয়েছে, তাই না? তাহলে এই 23 থেকে আমরা 3কে বিয়োগ করে রাখবো। 23 থেকে 3কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 20, কারণ ওই 20-এর সাথে 3কে যোগ করলে কিন্তু 23 হয়, তাই না? তাহলে আমরা দেখবো যে 4-এর সাথে কতকে গুণ করলে 20 হয়। দেখো 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20। আমরা যদি 4-এর সাথে 5কে গুণ করি তাহলে হয় 4 5 20। 20 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় 23। দেখো আমাদের কিন্তু এটির সাথে মিলে গেছে। তার মানে কি, আমরা এখানে কী পাচ্ছি খালি ঘরে? এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 4। খুবই সহজেই কিন্তু আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে একটি খালি ঘর, এখানে রয়েছে 9, এখানে খালি ঘর, এখানেও খালি ঘর, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করব? দেখো আমরা জানি এই সংখ্যাটি দিয়ে, অর্থাৎ এই শেষে যে সংখ্যাটি থাকে এটির সাথে 9কে আমাদের শুরুতে গুণ করতে হয়, তারপরে এর সাথে এই পাশে যে সংখ্যাটি থাকে তাকে আমাদের গুণ করতে হয়। তাহলে এই সংখ্যাটি কত হবে আমরা কিন্তু এটি জানি না, এটি আমরা কীভাবে করে বের করব? এটিকে বের করার জন্য আমরা দেখব এই নিচে কত রয়েছে। এই নিচে রয়েছে 3। দেখো আমরা এই 3 দ্বারা কী বুঝি? এই যে দুটি সংখ্যা আমরা এখানে বের করলাম, এই দুটি সংখ্যার শেষে আমরা যে দুটি সংখ্যা পাবো, অর্থাৎ এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি, এই দুটিকে যোগ করলে কিন্তু আমাদের এই নিচের সংখ্যাটি হবে, তাই না? এই দুটিকে যোগ করলে আমরা কিন্তু 3 পাবো। তাহলে দেখো তো এখানে কতকে গুণ করলে, যোগ করলে আমরা 3 পাবো? এখানে রয়েছে 0 এবং এখানে কিন্তু আমাদের কিছুই নেই। তাহলে 0-র সাথে 3 হতে আর কত দরকার আমাদের? আমরা জানি 0-এর সাথে 3 যদি হয়, অর্থাৎ 3 এবং 0 মিলেই কিন্তু আমাদের 3 হয়, তাই না? আমাদের যেহেতু এখানে মোট 3 বানানোর দরকার ছিল, আমরা কিন্তু এখানে 3 লিখে মোট 3 বানিয়ে ফেললাম। আচ্ছা, এবারে দেখো আমাদের কিন্তু একটি ঘরকে পূরণ করা হয়ে গেল। এখন আমরা যেহেতু এই প্রথম সংখ্যাটি পেয়ে যাচ্ছি, এখন আমরা দেখব যে কোন সংখ্যার সাথে 9কে গুণ করলে আমরা শেষে
3 পাই। আচ্ছা, এটি আমরা কীভাবে করে বের করবো? 9 এর ঘরের নামটা আমরা পড়বো। আমরা দেখবো যে 9 এর সাথে কোন সংখ্যাকে গুণ করলে শেষে 3 হয়। আমরা জানি 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। আমরা জানি 9 এর সাথে 7কে গুণ করলে হয় 7 নং 63, 7 নং হয় 63, 63 শেষে রয়েছে 9 সরি 3। এবারে দেখো 7 ছাড়া আর কোনো সংখ্যা রয়েছে কিনা। 9 এর সাথে এবার যদি 8কে গুণ করি, আমরা জানি 8 নং 72, 9 9 81, 9 10 90। তাহলে একমাত্র 9 এর সাথে 7কে গুণ করলেই কিন্তু আমরা শেষে 3 পাবো। তার মানে কি, আমরা বুঝতেই পারছি যে এখানে হবে হচ্ছে কত, 7। আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, এবারে দেখো আমরা যে 7 নং 63 পাচ্ছি, 63-র 3কে লিখেছি এখানে, হাতে কিন্তু আমাদের এবারে রয়েছে 6। এখন দেখো আমরা এই পাশের সংখ্যাটি দেখতে পাচ্ছি কত, 7 রয়েছে, তাই না? এখানে যে 7 রয়েছে, এই সাথে সাথে এইখানের যে সংখ্যাটি থাকবে, এই দুটিকে গুণ করে এবং এই যে হাতে 6 রয়েছে, এটিকে একসঙ্গে যোগ করে আমরা কিন্তু এখানে মোট 7 পাবো, তাই না? অর্থাৎ এই দুটিকে গুণ করে এবং তার সাথে এই হাতের 6কে যোগ করে কিন্তু আমরা এখানে যে সংখ্যাটি থাকবে তার শেষে আমরা 7 পাবো, তাই না? তাহলে এই 7-এর মধ্যে কিন্তু এই 6ও রয়েছে। এই জন্য আমরা কী করবো, এই 7 থেকে এই 6কে আগে আমরা আলাদা করে রাখবো। তাহলে এই 7 থেকে যদি 6 চলে যায়, 6কে যদি আলাদাভাবে রাখি, তাহলে থাকে কত, থাকে কিন্তু এখানে 1, তাই না? তাহলে এখানে যদি 1 থাকে, দেখো আমাদের কিন্তু এখানে মনে মনে 1 ধরতে হবে, ঠিক আছে? কারণ এই 1-এর সাথে 6কে যোগ করেই কিন্তু এখানে 7 হয়েছে। তাহলে এখন আমরা দেখব যে 7-এর সাথে কতকে গুণ করলে শেষে আমরা 1 পাই, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি 7-এর ঘরে নামতে পারি, 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21। আমরা জানি 7-এর সাথে 3কে গুণ করলে, 7 এবং 3কে গুণ করলে হয় 3 7 21। আমরা কিন্তু 21 পাই, 21-এর কিন্তু শেষে রয়েছে 1। আচ্ছা, 3 দিয়ে গুণ করে আমরা 21 পাই। এছাড়া আর কোনো সংখ্যা পাই কিনা দেখো, সাথে সাথে যেটিকে গুণ করলে আমরা শেষে 1 পাবো। 3-এর সাথে সাথে আবার 4কে যদি গুণ করি, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। আমরা কিন্তু 3 ছাড়া আর কোনো সংখ্যা পেলাম না। আমরা কিন্তু 3 ছাড়া আর কোনো সংখ্যা পেলাম না যার সাথে 7কে গুণ করলে শেষে গিয়ে আমরা 1 পাবো। যার মানে কি, আমরা কিন্তু বুঝতেই পারছি যে এখানে কত বসবে, এখানে বসবে হচ্ছে 3। আচ্ছা দেখো, এবার যদি 3 বসাই তাহলে আমাদের এই লাইনটা সমাধান করা হয় কিনা দেখো। 7-এর সাথে 9কে গুণ করলে হয় 7 নং 63, 63 3কে লিখলাম, এখানে হাতে থাকে আমাদের 6। এবারে 7-এর সাথে 3কে গুণ করলে হয় 3 7 21, 21 এবং এই হাতের 6 যদি আমরা যোগ করি, 21 এবং 6 মিলে হয়ে যায় 27, তাই না? 21 এবং 6 মিলে হয়ে যায় 27। এখানে যদি আমরা 27-এর 2কে লিখে দিই, দেখো এই 2 এবং 7 মিলে হয়ে যায় কিন্তু 27, ঠিক আছে? আমাদের কিন্তু এখানে মিলে গেছে, তাই না? তাহলে আমরা এই ঘরটিও পূরণ করে ফেললাম। এবারে দেখো, আমরা জানি নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিয়ে শুরু করলাম। এখন আমরা দেখব কি এখন আমরা দেখবো যে এইখানে কোন সংখ্যাটি হবে, তাই না? আমরা জানি এই সংখ্যা দ্বারা এবারে আমাদের 9কে গুণ করতে হবে, তারপরে এই সংখ্যা দ্বারা 3কে আমাদের গুণ করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমরা কীভাবে করে বের করব? দেখো, আমরা কিন্তু এইখানেও একটি খালি ঘর দেখতে পাচ্ছি। আমাদের যদি এখানে একটি সংখ্যা থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে 9-এর সাথে কতকে গুণ করে ওই সংখ্যাটি আমরা পেতে পারি, কিন্তু এখানেও কিন্তু একটি খালি ঘর রয়েছে। এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? এই ক্ষেত্রে আমরা এই লাইনটিকে দেখব। দেখো, আমরা জানি যে এই দুটিকে যোগ করে আমরা কিন্তু এই উত্তরের ঘরে এসে 4কে পাবো, তাই না? তাহলে আমরা 7-এর সাথে কতকে যোগ করলে আমরা শেষে গিয়ে 4 পাবো? আমরা দেখো তো, আমরা যদি একটু 1 2 3 4 এইভাবে করে যোগ করে করে দেখি, আমরা কিন্তু একমাত্র 7-এর সাথে 7কে যোগ করলেই, 7 এবং 7কে যোগ করলেই কিন্তু আমরা পাবো 7 7 আর 7 14, তাই না? এখন দেখো, এই 14-র কিন্তু শেষে রয়েছে 4, অর্থাৎ আমাদের কিন্তু 4 এখানে দেওয়াই রয়েছে। তাহলে একমাত্র 7-এর সাথে 7কে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু আমরা 14 পাবো, যার শেষে 4 রয়েছে। তাহলে এখানে যদি 7 হয়, দেখো এখানে যদি 7 হয় তাহলে কিন্তু আমরা এবারে এই সংখ্যাটিকেও বের করতে পারবো। এটাকে কীভাবে করে বের করতে পারবো আমরা? দেখো, এখানে যেহেতু 7, তার মানে আমরা দেখবো যে কত সাথে 9কে গুণ করলে আমরা শেষে 7 পাবো, ঠিক আছে? তাহলে আমরা 9-এর ঘরের নামটা যদি পড়ি, দেখো 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, অর্থাৎ 9-এর সাথে 3কে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু 7 হয়, তাই না? দেখো 3 নং 27, 27-এর 7কে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এবারে 3 ছাড়া আর কি কোনো সংখ্যা রয়েছে? 9-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, দেখো তো যে সংখ্যার শেষে 7 রয়েছে, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। আর কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে 3 হবে। এখন দেখো, এখন আমাদের আর কিন্তু কিচ্ছু করতে হবে না। এইখানে যে খালি ঘরগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমাদের পূরণের জন্য আর কোনো কষ্ট করতে হবে না। কেন?
আমরা এইখানের প্রত্যেকটি সংখ্যা কিন্তু পেয়ে গেছি, তাই না? এখন তো আমরা নর্মালি বা সাধারণভাবেই কিন্তু আমরা গুণ করে এটিকে সমাধান করতে পারি। দেখো, আমরা 7 দ্বারা যখন এই দুটি অঙ্ককে গুণ করলাম তখন আমরা পাচ্ছি 273। এবার নিচের ঘরে এসে একটি শূন্য দিলাম। এখন দেখো আমরা কী করবো, এখন আমরা 3 দ্বারা এই দুটিকে গুণ করবো। 3 দ্বারা 9কে গুণ করলে হয় 3 নং 27, 27-এর 7কে লিখেছি এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 2। এবারে 3 দ্বারা যদি আমরা 3কে গুণ করি তাহলে কত হয়, 3 3-এ 9, 9 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 11। আমরা কিন্তু পুরো 11কে এখানে লিখে দেবো। দেখো 11-এর 1 কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এইখানে কিন্তু আমাদের আরও একটি 1 লিখে দিলেই হয়ে যাবে, তাই না? যেহেতু আমরা মোট 11 পাচ্ছি, 11-এর এই 1 কিন্তু এখানে রয়েছে আগে থেকে এবং এই 1কে আমরা এখানে লিখে দিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা যে কাজটি করব, আমরা জানি যে গুণের ক্ষেত্রে আমাদের এই দুটি সংখ্যাকে কিন্তু শেষে গিয়ে যোগ করে দিতে হয়। দেখো 3 এবং 0কে যদি যোগ করি তাহলে 3 এবং 0 মিলে হয় 3, 7 এবং 7কে যোগ করলে হয় 7 7 14, 7 এবং 7 মিলে হয় 14, 14-এর 4কে লিখলাম এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে দেখো 2 এবং 1কে যোগ করলে হয় 3, 3 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 4। আমরা এখানে লিখে দেবো 4, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। দেখো এখানে কিন্তু আর কিছু নেই, নিচে রয়েছে 1, তাহলে এখানে যেহেতু কিছু নেই তার মানে যদি একটি শূন্য ধরে নিই, 0 এবং 1 মিলে হয় 1, আমরা এখানে লিখে দেবো 1। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি খালি ঘর খুবই সহজে সমাধান করা হয়ে গেল। আশা করি খুব সহজে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।